হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে সমাধান করার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা এটাকে সমাধান করব। আমাদের প্রথম কাজ কি হবে, দেখো বাম দিকের অংশটা যেমন ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 - x এরকম থাকলো, ডান দিকের কস ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো দেখো, আমরা যদি এই সাইন ইনভার্স এক্স কে বাম দিকে আনি এবং এই অংশটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পেয়ে যাব বাম দিকে? দেখো, সাইন ইনভার্স এক্স অলরেডি একটা ছিল, আর এই সাইন ইনভার্স এক্স ডান দিকে গেলে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো 2 সাইন ইনভার্স এক্স। এবং ডান দিকে পেয়ে যাব π/2 মাইনাস সাইন ইনভার্স 1 - x। আর আমরা জানি এটা মানে আর কিছুই নয়, কস ইনভার্স 1 - x। ঠিক আছে, তাহলে 2 সাইন ইনভার্স এক্স যেটা আমাদের হলো কস ইনভার্স 1 - x। আচ্ছা, এবারে আমি এখানে একটা জিনিস ধরে নিচ্ছি, ধরি সাইন ইনভার্স এক্স সমান আলফা। তাহলে সাইন ইনভার্স এক্স সমান আলফা মানে সাইন আলফার মান এক্স হবে। এটাকে আমরা পরে কাজে লাগাবো। এবারে এই লাইনটা থেকে দেখো, তাহলে এই লাইনটা থেকে দেখো, এবারে আমাদের এই 2 সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2 আলফা, কারণ সাইন ইনভার্স এক্স কে আলফা লিখেছি। এটা সমান তাহলে আমরা কি পাচ্ছি? কস ইনভার্স 1 - x। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি। দেখো, আমরা এখান থেকে লিখতে পারি কস 2 আলফা এর মান হলো 1 - x। ঠিক আছে, কস 2 আলফার মান 1 - x। তো আমরা এখানে কস 2 আলফার ফর্মুলা ফেলাবো। দেখো, আমরা একটা জিনিস জানি, কস 2 আলফা এটা মানে অ্যাকচুয়ালি হয় কত? কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। আর এটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, জাস্ট কস স্কোয়ার আলফার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা কত পাচ্ছি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। সেটা এখানে পুট করব, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা সমান 1 - x। তো দেখো, এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, দুটারই সাইন একই, তার মানে বোথ সাইড থেকে 1 কেটে যাবে। তাহলে বাম দিকে থাকবে -2। দেখো, আমরা অলরেডি কি বলেছি, আমরা একটু আগে দেখো লিখেছি সাইন আলফার মান এক্স। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে কি? এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি -2x² ইকুয়াল টু মাইনাস অফ এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি না, 2x² সমান এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো 2x² মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স কমন, তাহলে 2x - 1 ইকুয়াল টু 0। দেখো, যখন এরকম টাইপের সমীকরণ আসে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হয় x ইকুয়াল টু 0 অথবা 2x - 1 ইকুয়াল টু 0। এবার দেখো, 2x - 1 ইকুয়াল টু 0 মানে এখান থেকে x এর মান আমরা কত পাবো? 2x এর মান পাবো 1, অথবা x এর মান পাবো আমরা কত? হাফ। তাহলে আমাদের যে সমাধানটা বলা হচ্ছে সেটা তাহলে কি হবে? x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু হাফ। এটাই হবে আমাদের এই প্রশ্নের নির্ণেয় সমাধান। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।